সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ আরও এক মন্ত্রী ও 2 এমপির বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অন্যদিকে সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান সহ শীর্ষ 5 ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। কাউসার সোহেলি রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আয় বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার এবং শেয়ার কেলেঙ্কারি, এই 3 অভিযোগের সত্যতা যাচাইয়ে সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, অর্থ পাচার, ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। এ সকল দুর্নীতি প্রাপ্তির উপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন ও ভোলার সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে দুদক। জনাব নুরুন্নবী চৌধুরী শাওন সাবেক সংসদ সদস্য, ভোলার 3 নম্বর আসন থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, এই মর্মে একটি আমাদের কাছে অভিযোগ এসেছে। সেই অভিযোগটি অনুসন্ধানের জন্য প্রকাশ্যে যেন অনুসন্ধানটি করা হয়, সেই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে 2 দিন আগে থেকেই আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান করা হচ্ছে। তথ্য উপাত্ত সংগ্রহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার ছেলে সহ 8 জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। একই সাথে ওয়াসার সাবেক এমডি এবং সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চেয়েছে অনুসন্ধানকারী কর্মকর্তা। ওয়াসার সাবেক এমডি মিস্টার তাকসিন এ খান এবং আমাদের ডিবি হারুন, উনি এবং ওনার স্ত্রীর, এই 3 জনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে। এছাড়াও সাবেক 2 প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার অভিযোগের অনুসন্ধানের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে দুদক। আমি একবার বলেছি চাপ নেই, আর তাছাড়া অভিযোগ আসছে দেখে মামলা করছি। এদিকে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের হিসাব চেয়ে বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট একাধিক দপ্তরে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কাউসার সোহেলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।